আমরা আমাদের এই ছোট্ট জীবনের বেশিরভাগ সময়ই অসুখী থাকি। দীর্ঘ সময় ধরে আমরা আসলে ভালো থাকার চেষ্টা করেও দিন শেষে আমরা ভালো থাকতে পারি না। আমরা কেন অসুখী থাকি, কেন ভালো থাকতে পারি না, তেমনই একটা গল্প আছে। সো গল্পটা শেয়ার করি। একজন রাজা ছিলেন। রাজার বিশাল রাজ্য ছিল। রাজা খুবই সুখী থাকার কথা, সবই আছে রাজার, কোনো অভাব নেই। কিন্তু রাজা সুখী না, তার মনে শান্তি নেই। সো হঠাৎ রাজা লক্ষ্য করলেন তারই একজন প্রজা, যার তেমন কিছুই নেই, সে মনের আনন্দে গান গায়, সৃষ্টিকর্তার প্রার্থনা করে, আরাধনা করে, খুবই সুখী। তার তেমন কিছুই নাই, তবুও সে অনেক সুখী। রাজা ভাবে, আমার এত কিছু আছে, রাজ্য আছে, অথচ আমি সুখী না, ও কিভাবে এত সুখে থাকে? রাজার যে ভাবনা তাই কাজ। রাজার বুদ্ধি পরামর্শককে ডেকে পাঠিয়েছেন এবং তাকে জিজ্ঞেস করছেন যে ও এত সুখে কিভাবে আছে, আমি দিন শেষে সুখে থাকতে পারি না। রাজার বুদ্ধি পরামর্শক রাজাকে বলছেন, রাজা মশাই, উনি আসলে 99 ক্লাবের সদস্য এখনো না। রাজা মশাই তো অবাক, 99 ক্লাবের সদস্য মানে? তখন বুদ্ধি পরামর্শক রাজাকে বলছেন যে আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলছি, আপনি আমাকে কিছু মোহর দেন, স্বর্ণ মুদ্রা দেন। তেমনই কথা। রাজা বলল, তুমি আমার কোষাগার থেকে নিয়ে যাও, তোমার যত প্রয়োজন। সেখান থেকে রাজার যে বুদ্ধি পরামর্শক, উনি 99টা স্বর্ণ মুদ্রা নিয়েছেন এবং একটা পাত্রের গায়ে বাইরে উপরে লিখে দিয়েছেন 100টা স্বর্ণ মুদ্রা। পাত্রের মধ্যে রয়েছে 99টা স্বর্ণ মুদ্রা। তারপরে সেই যে সুখী লোক ছিলেন, ওনার বাড়ির আঙ্গিনায় সেটি রেখে দিয়েছেন। রাখার পরে উনি যখন কাজ শেষে বাসায় ফিরছেন, বাড়িতে যাওয়ার পরে বাড়ির আঙ্গিনায় এই স্বর্ণ মুদ্রাটা দেখতে পেয়েছেন। দেখার পরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বারবার গণনা করতেছেন, কিন্তু গণনা করার পরেও উনি বারবারই দেখতে পান 99টা স্বর্ণ মুদ্রা, কিন্তু বাইরে লেখা 100টা স্বর্ণ মুদ্রা। সে কোনোভাবেই ওই একটা স্বর্ণ মুদ্রা আর পাচ্ছে না। বাড়ির আঙ্গিনায় খুঁজে, আশেপাশে খুঁজে, যে একটা স্বর্ণ মুদ্রা কোথায় গেল। তার রাতে ঘুম হয় না, কারণ তার থাকার কথা 100টা, কেন আমার কাছে 100টা নেই, একটা কে নিল? সে দেখা গেল তারপরে আর রাতে ঘুম হয় না বেশ কয়েকদিন। সে আর মনের আনন্দে গান গায় না, সুখী না। রাজা তো বিষয়গুলো লক্ষ্য করছেন যে আসলে আরে তাই তো, কি হলো, কি এমন করলো বুদ্ধি পরামর্শক যে সব ঘুম হারাম হয়ে গেল, অসুখী হয়ে গেল লোকটা? রাজা বুদ্ধি পরামর্শককে আবার ডেকে পাঠিয়েছেন যে বিষয়টা কি। তখন বুদ্ধি পরামর্শক রাজাকে বলছেন, রাজা মশাই, আমরা সবাই দিন শেষে 99 ক্লাবের সদস্য, আমাদের সবই আছে, তবুও আমাদের ওই একটা জিনিস নেই, কিছু একটা নেই, আমাদের আর একটু প্রয়োজন। ওই সামান্য আর একটুর জন্য আমরা সবাই অসুখী। দিন শেষে আমরা সবাই 99 ক্লাবের সদস্য। আমাদের এত বড় নিয়ামত সৃষ্টিকর্তা দিয়েছেন, সুস্থতা, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর কোনো কিছু নেই। সকালে উঠলেই আমরা কত সুন্দর একটা পৃথিবী দেখতে পাই, ফ্রেশ এয়ার, এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই। আপনি যখনই ওই 99 ক্লাবের সদস্য হয়ে গিয়েছেন, তখনই আপনি অসহনীয়ভাবে অসুখী হয়ে পড়েছেন।